বর্তমানে সবাই পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি কেন পাচ্ছেন না? আপনার নিজের ভুলের কারণে পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কারণ বর্তমানে অনেকেই 1 লাখ 2 লাখ ফলোয়ার, কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। আবার অনেকের পেজের মধ্যে 2-3 হাজার ফলোয়ার, সে আবার পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে? আপনি কেন পাচ্ছেন না? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। ভিডিওটি অবশ্যই সবার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবার উপকার আসবে। তো চলুন এবার ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে আপনি যে কাজটা করবেন, ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে সিওল আছে, সিওলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ইনস্ট্রিমেন্টস আছে দেখতে পাচ্ছেন, এই ইনস্ট্রিমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন লার্ন মোর, দেখতে পাচ্ছেন এই যে নিচে লার্ন মোর, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। সো ভিউয়ার্স, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এই যে নিচে আছে আই এম ইন্টারেস্টেড, এখানে আপনি ক্লিক করে ফেসবুকের কাছে ইন্টারেস্ট জানাবেন যে এটা ফেতে আপনি ইন্টারেস্ট কিনা, আগ্রহ কিনা। এখানে ক্লিক করবেন, নতুন একটা ফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেসবুক মেটা কন্টেন্ট মনিটাইজেশনের একটা ফর্ম। এখান থেকে প্রথমে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনার যদি পেজ হয়ে থাকে বা আইডি হয়ে থাকে, সেই আইডির বা পেজের লিঙ্কটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। এবার দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এখানে যদি আপনার কোনো রকম টিকটক অ্যাকাউন্ট থাকে বা কোনো ইউটিউব চ্যানেল থাকে, এটার লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে লেটস ডু দিস, এখানে ক্লিক করে আপনি সেই ফর্মটা ফেসবুক টিমের কাছে সাবমিট করবেন। এখান থেকে আপনার প্রোফাইলে যে লোগোটা আছে আপনার ফেসবুক পেজের বা আইডির, আপনি এখানে চলে আসবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, দেখতে পাচ্ছেন। আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। আমি কিন্তু প্রত্যেকটা কাজ আমি আপনাকে দেখাবো আপনি কি বলার কারণে পাচ্ছেন না। সো এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স, দেখতে পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন দুইটা অপশন। আপনি দুইটা অপশন চেক করে দেখে নেবেন। এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে লেখা আছে নো রিপোর্ট। এখানে যদি কোনো রকম রিপোর্ট থাকে তাহলে আপনি যত কাজ করেন আপনাকে কখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এটা আপনি চেক করে দেখে নেবেন। তারপর ইয়ার অ্যালার্ট যেটা আছে, এটার মধ্যে আপনার কোনো কন্টেন্টের সমস্যা থাকলে অবশ্যই ফেসবুক এখানে অ্যালার্টের মধ্যে জানিয়ে দিবে। যদি এরকম থাকে তাহলে বুঝবেন ঠিক আছে, আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি পাবেন না, সমস্যাটা আগে সমাধান করতে হবে। সো এটা চেক করার পরে একবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। আসার পর এখান থেকে সরাসরি আপনার যে প্রোফাইলের লোগোটা আছে এখানে বাম দিকে, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে আমি প্রোফাইলে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে 3টা 3 ডট, দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে 2 নম্বরে একটা অপশন পেয়ে যাবেন পেজ স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন। সো পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার এইরকম থাকতে হবে। যদি এরকম না থাকে তাহলে আপনি কখনো পাবেন না, যদি এরকম থাকে তাহলে ঠিক আছে। তারপর এখানে এবার আরেকটা দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, এখানে যদি কোনো স্ট্যান্ডার্ড ভায়োলেশন থাকে আপনি কখনো পাবেন না, যদি থাকে তাহলে খুব শীঘ্র পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি রিকমেন্ডেবল অ্যাক্টিভ মনিটাইজেশন নট এলিজিবল, মানে আমি কেন মনিটাইজেশন পাইনি। সো আপনি এই যে রিকমেন্ডেশন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম থাকবে, এখানে এরকম থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে যদি এরকম থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে আপনি কখনো পাবেন না, এটা আগে আপনাকে রিমুভ করতে হবে। তারপরে যে মনিটাইজেশন আছে, মনিটাইজেশন আপনি ক্লিক করে দেখে নেবেন। এই যে মনিটাইজেশন, এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন। এখানে যদি আমি কোনো রকম সেট আপ পাই না, আপনার কোনো রকম সেট আপ পাওয়ার পরে যদি এরকম লেখা থাকে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে। অবশ্যই এটা চেক করে দেখে নেবেন। এবার এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনার, তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।